कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। দেখুন, মাছ মাংস খাওয়া বা বন্ধ করা নিয়ে আমাদের ধর্মীয় শাস্ত্রে বিশেষ কোনো বিধান নেই। মাছ মাংস খাবে যে যার শরীর অনুযায়ী খাবে, সুতরাং সেটা পারমিট করবে, যার যেমন শরীর পারমিট করবে সে তেমন খাবে। কোনো রাষ্ট্র এইভাবে কোনো সার্কুলার জারি করতে পারে না। বিহার সরকারে যেখানে বিজেপি পাওয়ারে এসছে এবং বিভিন্ন জায়গায় থেকে মহারাষ্ট্র এবং দিল্লি থেকে আমরা এইরকম ধরনের বিভিন্ন থ্রেট শুনতে পাই যে মাছ মাংস বিক্রি করা যাবে না। এটা সনাতন ধর্মের বিরোধী এবং একটা ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থাটাকে কোলাপস করে দেওয়ার ক্ষেত্রে সনাতন সাধারণ মানুষদেরকে বিভিন্ন মানে অনৈতিক কাজে বা অপ্রয়োজনীয় কাজে করে রাখার জন্য, বিব্রত করে রাখার জন্য এই বিষয়গুলো তারা আনছে। দেশের কিভাবে উন্নয়ন হবে, দেশের বিজ্ঞানীরা কিভাবে কি রিসার্চ করছে সেই বিষয়গুলো কিন্তু দেখবেন কোনো মিডিয়ায় আসছে না। গদি মিডিয়া বলে যাদের পরিচিত, কোটি কোটি টাকার মিডিয়া, তারা কিন্তু সেই বিষয়গুলো মাথায় আনছে না যে আমাদের আগামী ভারতবর্ষ কিভাবে উন্নয়ন করা যাবে, সায়েন্টিস্টরা কীভাবে, প্রযুক্তিবিদ্যা কীভাবে উন্নতি হবে, চায়না কিভাবে তাদের প্রযুক্তি প্রতিদিন কিভাবে ডেভেলপ করছে সেই বিষয়ে কিন্তু আপনি কোনো আলোচনা আপনারা কোনো ভালো মিডিয়াতে, বড় বড় মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। যাতে মানুষ মেতে থাকে এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে, সেই ব্যবস্থাটা বিজেপি এবং আরএসএস করেছে। এই যে মাছ মাংস ব্যাপারটা, এর সঙ্গে আপনি বলছেন ধর্মের কোনো সম্পর্ক নেই, তারপরেও এই মাছ মাংস বন্ধ করে দেওয়া, গরিব মানুষের পেটে লাথি মারা, এটা কি একটা রাষ্ট্রের কাজ? এটা আমি আবার বলছি তো, এটা রাষ্ট্রের কাজ নয়। মাছ মাংসর শাস্ত্রেতে মাছ মাংস নিষেধ আছে, আবার বহু শাস্ত্রে মাছ মাংস খাওয়ার কথা আছে। যেমন বিভিন্ন কালিকা পুরাণ, দেবী পুরাণে মাছ মাংস খাওয়ার কথা পরিষ্কার করে উল্লেখ করা আছে এবং বহু আমাদের কালী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় পাঁঠা বলি দিয়ে, সেটা শাস্ত্রসম্মত। এবং বহু জায়গায় শোল মাছ দিয়ে পুজো দেওয়া হয়, বহু জায়গায় হাঁস দিয়ে মনসাকে পুজো দেওয়া হয়। সেক্ষেত্রে বহু বিধান আছে, সেই ক্ষেত্রে কোনো শাস্ত্রীয় ও বাধ্যবাধকতা নেই। কিন্তু রাষ্ট্র এটা করতে পারে না, সার্কুলার জারি করতে কখনোই পারে না। এবং সেই কারণে আমি বাংলার মানুষদেরকে বলছি যে বাঙালিরা মাছে মাতে বাঙালি একদম যুগ যুগ ধরে হয়ে আসছে এবং এই রকম ধরনের মানে ব্ল্যাকমেলিং বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো বা অনৈতিক কাজে করা সরকারকে আমরা চাই না। বাংলাতে তাহলে আপনি বলছেন মাছ মাংস যদি আসলে বাংলার যে মাছে ভাতে বাঙালি, তার উপর প্রভাব পড়বে, মানে এইটা নিয়ে কালচার হবে, তার পক্ষে বিপক্ষে যুক্তি আসবে। এইগুলো না করার থেকে বরং আমি বলছি যে বাংলার কিভাবে উন্নতি হবে, বাংলার মানুষরা কিভাবে চাকরি পাবে, কিভাবে ইন্ডাস্ট্রি হবে, সেই বিষয়ে আলোচনা করা বেশি দরকার বলে আমি মনে করছি।